হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন 8:20 মতো বাজে। আর আজকে সকাল থেকে দেখি মেঘলা মেঘলা, পুরো মেঘলা মেঘলা। সকালের দিকে একটুখানি রোদ্দুর উঠলেও এখন পুরো মেঘলা মেঘলা। উঠেছিল রোদ্দুর, কিন্তু এখন পুরো মেঘলা। কালকে আবার খবরে দেখছিলাম ফোনে যে এবারে নাকি শীতটা অনেক দিন থাকবে আর একটু তাড়াতাড়ি আসবে শীত, সময়ের আগে নাকি শীত আসবে। আমি যে দুটো মাছ নিয়ে এসেছিলাম না মলি রাখার জন্য, এই দেখুন ও গেছে 7:30। 7:30 হয়ে গেছে, দুখানা দুটোই 7:30 হয়ে গেছে। চলুন চাটা খাই, খেয়ে তারপর স্নান করে পুজো দিতে আসি। এখন আসতে পারি না, বেলায় আসি, দেখি কী করি। আমি চাটা খেয়ে নিই। চলুন। আমি বাজারে বেরোইনি, মানে আমার ঠাকুমা বেরিয়েছিল তো মাছ রেখে গেছিলো। মাছ নিতেই এসছিলাম, মানে কাটতে দিয়ে গেছিলাম, সেটা নিতে এসছি। এইবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। হবে বলেছিল নিম্নচাপ, আর নিম্নচাপ সারা বছরই নিম্নচাপ ঝমঝম করে নেমে গেছে। যে মানে এরকমই থাকবে, হয়ে যাচ্ছে থাক, এরকম অল্প অল্প বৃষ্টি হলে ভালো, বেশি জোরে বৃষ্টি হলে মুশকিল। চলুন বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর দেখুন 10টা বেজে গেছে, প্রায় বাজে যাচ্ছে। আজকে আমার লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো ওই কারণে সকালবেলা স্নানও করতে পারলাম না। আজ বেলা হবে পুজো দিতে, আর তার মধ্যে আবার বৃষ্টি। একটু আগে জানেন আমি আসছিলাম যখন, তখন রোদ উঠলো হালকার ওপর দিয়ে, বৃষ্টি হচ্ছে। দেখুন মনে হচ্ছে হালকা হালকা রোদ উঠবে উঠবে, এরকম একটা ভাব। এবারে তো কালকে খবরে দেখছি যে এবারে নাকি বেশি টাইম ধরে শীতটা থাকবে, এবং নাকি জাঁকিয়ে শীত পড়বে, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। পড়ুক, সব কিছুই উল্টো হয়ে যাচ্ছে। এবারে দুর্গাপুজোয় শুনেছেন অষ্টমী নবমী একদিনেই পড়েছে, মানে ভোরবেলার দিকে অষ্টমী, অষ্টমী ছেড়ে গিয়েই আবার নবমী লাগছে, মানে একই দিনে দুটো পুজো করতে হবে। সব উল্টো হয়ে যাচ্ছে, বুঝলেন। আর এদিকে আমার ব্রেকফাস্টে ভাত ভাজা। চলো খেয়ে নিই, তারপরে একটু বসে স্নান করবো। চলো খেয়ে নিই। এখন 12টার মতো বাজে, আমি স্নান টান করে চলে আসলাম। আর এদিকে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ টিপ বর্ষা পানি, টিপটিপি পড়ছে, টিপটিপি পড়বই ভালো, বেশি জোরে পড়লে মুশকিল। একটু রোদ উঠেছিল মাঝখানে। হ্যাঁ, বৃষ্টি তো পড়তেই আছে। আচ্ছা, এবারে নাকি অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে, এবং অষ্টমীর পুজো আর নবমীর পুজো 4টে থেকে 6টার মধ্যে ভোরবেলা শেষ করতে হবে। এরকম নাকি 15 বছর আগে একবার হয়েছিল, আবার 15 বছর পর আবার এরকম হচ্ছে। মানে ভোরবেলার মধ্যেই পুজো শেষ, 4টে থেকে 6টার মধ্যে। ভাবুন একবার কি, মানে কীরকম পুজো পড়ছে। মানে ঠাকুর মাসিদেরও সময় নেই, প্লাস যারা পুজোর জন্য গোছাবে জিনিসপত্র বলুন বা ঠাকুরের ভোগ ঠোক বলুন, তাদেরও সময় দেবে না, সময় নেই। অদ্ভুত পড়লো এবছর পুজোটা, বলুন। আর তার মধ্যে এবার 1 মাসেই সব পুজো শেষ। 1 মাসে কি, নভেম্বরের 3 তারিখের মধ্যে কালী পুজোও শেষ হয়ে গেল। উল্টাতে উল্টাতে আস্তে আস্তে সব উল্টে যাচ্ছে, আর মানুষই উল্টে যাচ্ছে। দিনকাল সময় সব উল্টাবে না কেন বলুন। এবার অষ্টমী নবমী একদিনে ভোরবেলা কটা মানুষ উঠবে, উঠে অঞ্জলি দিতে যাবে অষ্টমী ওই ভোরবেলা 4:30 5টার সময়। যারা যাবার তারা তো যাবেই। চলুন পুজোটা দিয়ে নিই, নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। ওকে।
চলুন এদিকে ফুল টুলগুলো গুছিয়ে নিই। সাড়ে 4টের মতো বাজে, আর আজকে পুরো মেঘলা মেঘলাই রয়েছে। বেলা হালকা হালকা রোদ উঠলো, পতাকাটা আটকে গেছে দেখুন। যদি কি করে মানে এই পাশে চলে এসছে, ওটা ও পাশে গেলে ভালো করে উঠতো। একটু আগে আটকে গেছিল, জড়িগুলো দড়ির মধ্যে আটকে গেছিল। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা যদিও হয়নি, কিন্তু কাছে পিঠে যে কোথাও বৃষ্টি হয়েছে এটা বোঝা গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই কারণে। আপনাদের একটা জিনিস দেখাই, চলুন। ওখানে ছিল, ওখান থেকে এখানে ছিল। এই আলুটা রাখা হয়েছিল হনুমানের জন্য। দেখুন গাছ বেরিয়ে গেছে, আচ্ছা এটা এখানেই থাক, আর একটু ভালো করে গাছটা বেরোক। এই যে যখনই ক্যামেরা অন করব আওয়াজ আওয়াজ লেগেই থাকে। হনুমানের খাওয়ার জন্য দিয়েছিলাম না 2টো আলু, তার মধ্যে একটা খেয়েছিল, ছুঁড়ে দিয়েছিলাম ছাদে, একটা খেয়েছিল, খেয়ে পালিয়ে গেল, আর একটা ওইখানে পড়েছিল, মানে ছাদেই পড়েছিল। আমি এবার তুলে নিয়ে ওখানে রেখেছি। তো এত বৃষ্টি হচ্ছে, রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু পাচ্ছে, এখন গাছ বেরিয়ে গেছে। আর একটু ভালোভাবে বেরোক, তারপর ওটা টপ দিতে দেবো। আর আজকে আমার গাছে কোনো জল দিতে হবে না, কারণ সকালের দিকে যখন বাজারে গেছিলাম বেশ একটু বৃষ্টি হচ্ছিল, দেখলাম মোটামুটি গাছের গোড়া প্রত্যেকটাই ভিজা রয়েছে, যার জন্য আজকে আমাকে আর কোনো গাছে করে জল দিতে হবে না। মোটামুটি সব গাছের গোড়াই ভেজা, এক্সেপ্ট এই চেরি গাছটা। এর গোড়াটা যে কেন জল, মানে ভগবান জানে জল থাকে না কেন, ভেজাই থাকে না। লাঠিটা দিয়ে বেশ, এটাকে ওই সাইডে নিতে হবে, এইদিকে ঘুরে গেছে, বুঝলেন। ভিমগুলো বাসা বেঁধেছে, এই যে ফুটোগুলো দেখছেন, এই একটা, তারপরে এই যে একটা, এর মধ্যে ভীমগুলো বাসা বেঁধেছে। इससे देखता हूँ कुछ होता है नहीं, হয়তো হাওয়াতেই ঘুরে যাবে, আর নয়তো মাথার দিক থেকে হয়তো কোনো সমস্যা, এই মানে মাথার ঘুরেছে। চলুন এটা একটু ওই দিকে করে দিই। হ্যাঁ হলো, শিকটা ছোট ছিল তো হচ্ছিল না, ডান্ডাটা দিয়ে হলো। বাসটাতেই চলে গেছে। আমার ঠাকুমা বলছিল যে এই বাঁশটা নিয়ে গিয়ে পেঁপে পাড়তে। আমি বলছি হ্যাঁ, বাঁশ ভেঙে পড়বে পেঁপে ভেঙে পড়ার আগে।
আর আপেল গাছে আপেলও হয়নি, আপেলের বীজও পোতা হয়নি, কিন্তু তবুও দেখুন এই গোড়ার থেকে, শিকড় থেকে আবার ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা দেখাতে গেলে আমাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে, দাঁড়ান। এই দেখুন, আজ আমি ফুল পাড়তে আসিনি, অনেক বেলায় আজই পুজো দিয়েছি। দেখুন এইখানে নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে, নীলকণ্ঠ ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো থোকা নীলকণ্ঠ, দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর লাগছে। গাছটা নাড়া দিলাম তো, আর মাধবীলতা ফুলের গন্ধ বেরোচ্ছে। দাঁড়ান, স্লিপি তো উঠতে পারি, অসুবিধা হয়। আর এক আমার জবা গাছের গোড়ায় পোকা ধরে গেছে, এই দেখুন। এই ফুল অনেক বড় বড় হতো, কিন্তু এখন ছোট ছোট হচ্ছে। এই দেখুন, এই গাছের গোড়ায় ধরেছে, কালার দেখছেন কড়িটার, একদম রক্তের মতন লাল টুকটুক করছে। হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। বগনভিলিয়া তো ফুটতেই থাকে সমানে, আমি শুনেছিলাম যে শীতকালে ফোটে, এখন দেখি না গরমকালেও ফোটে। এই দেখুন, চলুন সে যাই হোক, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। আর দেখতে দেখতে পুজো চলে আসলো, আর বেশি দিন নেই, 2 তারিখে মহালয়া, 8 তারিখে পুজো শুরু, দেখতে দেখতে চলেই আসলো। চলুন, পুজোতেও বলছে বৃষ্টি হবে, কী জানি কী হবে, বৃষ্টি হলে তো একেবারে সব মাটি, সব বানচাল, কী জানে কী হবে।